খালটানোর পানি যেমন উপকারে লাগবে, সেই পানির আরো সৎ ব্যবহার করতে হবে এবং তারই অংশ হিসাবে আজকে আমরা এই নদীতে আমরা মাছ ছাড়ে পোনা ছাড়লাম। এই মাছগুলো ধরার মাধ্যমে খাদ্যের চাহিদা যাতে মানুষ পূরণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এবং এই কল্যাণমুখী রাষ্ট্র করতে গিয়ে আমাদের আরেকটি পরিকল্পনা ছিল, এই যে এখানে হাজার হাজার মা বোনেরা আজকে দাঁড়িয়ে আছে, এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটি হচ্ছে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন নারীদের শিক্ষা ব্যবস্থা। এবং দেশের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, কাজে এই নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিন্তু এখানে অনেক বোনেরা আছে, অনেক সন্তান তুল্য মেয়েরা আছে, তোমাদেরকে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইনশাআল্লাহ, যাতে বড় হয়ে এই দেশের হাল তোমরা ধরতে পারো। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন আমরা যেমন এই ব্যবস্থা গ্রহণ করেছি, একই সাথে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, যারা গরিব মানুষের বাচ্চা, যে গরিব মানুষের সন্তান, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বছরে একবার করে স্কুল ড্রেস দিতে চাই। শুধু স্কুল ড্রেসই নয়, এই কয়েক লক্ষ বাচ্চাকে, প্রায় 1,20,00,000 বাচ্চা, এই বাচ্চাদেরকে আমরা স্কুল ড্রেসের সাথে আমরা স্কুল ব্যাগও পৌঁছে দিতে চাই। যেভাবে প্রতি বছর নতুন বই দেওয়া হয়, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে নতুন স্কুল ব্যাগ, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে আমরা নতুন স্কুল ড্রেসও দিতে চাই, তাদের ঘরে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি বলেছিলাম যে আমরা বাংলাদেশের নারী সমাজকে যেমন শিক্ষায় দীক্ষায় সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, একইভাবে আমরা তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেই জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারের নারী যে প্রধান, যে মা, যে সংসারটি চালায়, তার হাতে পর্যায়ক্রমিক ভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আল্লাহর রহমতে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজও শুরু করেছি এবং পর্যায়ক্রমিক ভাবে এই কাজ আমরা আগামী 5 বছর সারা প্রত্যেকটি ঘরে পৌঁছে দিব। এবং তারই অংশ হিসেবে আজকে এই জেলায় আমরা ফ্যামিলি কার্ডের কাজ উদ্বোধন করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা বলেছিলাম যে একইভাবে আমরা, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ, কৃষক ভাইদের পাশে এই সরকার দাঁড়াতে চায়। যতটুকু সরকারের সম্ভব, সরকারের সামর্থ্য, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চায়, তাদেরকে সহযোগিতা করতে চায়। এবং সেজন্যই আমরা কৃষি কার্ড চালু করতে চাইছি কৃষক ভাইদের জন্য, যেই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে বছরে আর্থিক সহযোগিতা প্রদান করব। শুধু তাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তাদের কাছে সার, বীজ, কীটনাশক, ঔষধও আমরা পর্যায়ক্রমিক ভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।